হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওতে বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টসরা এখনও পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স নিচ্ছেন, অর্থাৎ এখনও অ্যাডমিশন নিতে পারেননি, এবং আমরা এর আগের দিনই আলোচনা করেছিলাম কিসের WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে স্পট কাউন্সেলিং কখন হয়? যখন কোনো ইউনিভার্সিটি তার পুরো অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করার পর, অর্থাৎ প্রথম থেকে মেরিট লিস্ট ওয়াইজ অ্যাডমিশন নিতে যখন সিট অনেক বেশি বেঁচে থাকে বা সিট ভ্যাকান্ট থাকে, যখন উইলিংনেস ফর্ম ফিল আপ করার পরেও স্টুডেন্টসরা অ্যাডমিশন নেয় না, তখন কিন্তু চলে আসে স্পট কাউন্সেলিং বা সরাসরি রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তি। তো WBSU সেই রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তির যে প্রসেস, সেটা কিন্তু চালু করতে চলেছে। আগের দিনের ভিডিওটাতে আমি অলরেডি বলে দিয়েছি, যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা নিয়ে চলে এলাম মোস্ট ডিমান্ডেড ভিডিও, যেটা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে অনেকেই মেসেজ করেছে যে দাদা কলকাতা ইউনিভার্সিটিতে এই 2 থেকে 7 তারিখের মধ্যে এই বিষয়টা কি, এই যে স্পট কাউন্সেলিং বা রিপোর্টিংয়ের প্রসেসটা কি। তো আজকের এই ভিডিওতে সেটাই আমরা ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। খুব শীঘ্রই আমরা 100K কাছাকাছি রয়েছি। খুব শীঘ্রই আমাদের পরিবার SG টিউটোরিয়াল গাইড পরিবার 1 লাখের গন্ডি কিন্তু টাচ করতে চলেছে। সুতরাং অনেক বেশি এক্সাইটমেন্ট, অনেক বেশি নতুন কন্টেন্ট আসতেই থাকবে। তো এবার আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কি প্রসেস রয়েছে সেটা জানবো। প্রথমত ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডেট দেওয়া হয়েছে গ্রুপ A, গ্রুপ B, অর্থাৎ নিজস্ব ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই যে স্পট কাউন্সেলিং, অর্থাৎ যারা এখনো পর্যন্ত চান্স পাননি ক্যালকাটা ইউনিভার্সিটির কোথায় মেন ক্যাম্পাসে, বিভিন্ন কলেজ ওয়াইজ তো আপনারা চান্স পেয়েছেন, আপনারা চাইলে কলেজ থেকে শিফট করে ইউনিভার্সিটিতেও আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি প্রসেস রয়েছে, কাউন্সেলিং করতে গেলে আপনাদের কি বিষয় গুরুত্বপূর্ণ, কোন ডকুমেন্টস আপনাদের সেখানে লাগবে, পুরো প্রসেস আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। তো প্রথমত বলতে চাইবো, যারা অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট প্রেফারেন্সের চান্স পেয়েছিলেন বা সিলেক্টেড হয়েছিলেন কিন্তু আপনারা অ্যাডমিশন নেননি, এটা কিন্তু তাদের জন্য নয়। WBSU যেমন বলে দিয়েছে যে যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছে, ভর্তি হয়নি, যারা এখনো চান্স পায়নি, তাহলে নিতে পারেনি, অথচ নাম এসেছিল, তাদেরকেও সুযোগ দিচ্ছে, বাট ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা দিচ্ছে না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তারাই চান্স পাবে যারা এখনও ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফার্স্ট সিলেকশন বা ফার্স্ট প্রেফারেন্সে যারা সিলেক্টেড হয়নি, তারাই শুধুমাত্র এখানে চান্স পাবে। তো কি বলা হচ্ছে নোটিশটাতে, সম্পূর্ণ তথ্যটা এখানে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই আপনাদের এই ডেটের মধ্যে কিন্তু উপস্থিত হতে হবে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস। এবং বলে রাখা ভালো, প্রত্যেকটি ইউনিভার্সিটি ওয়াইজ যখনই কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসবে, এরকমভাবেই কিন্তু কাউন্সেলিং হবে যখনই সিট ভ্যাকান্ট থাকবে। তো প্রথমে দেখাই ক্যালকাটা ইউনিভার্সিটির এর ক্ষেত্রে কিন্তু যে নোটিফিকেশান রয়েছে অ্যাডমিশন ফেজ 5 নোটিফিকেশান। তো এর ক্ষেত্রে কাউন্সেলিং লিস্ট বা এই বিষয়গুলো উইলিংনেস আসবে কিনা সেটা পরে বলবো। MSCতে কিন্তু প্রথমে আপনাদের উইলিংনেস চলেছে, উইলিংনেস চলার পর সিট ভর্তি হয়নি বলে স্পট কাউন্সেলিং চলছে, এবং এটা ততক্ষণ পর্যন্ত স্পট কাউন্সেলিং চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিট পুরোপুরি ভর্তি হচ্ছে। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, অ্যাডমিশন ফেজ 5 যেটা রয়েছে এর ক্ষেত্রে সেই জায়গাটিতে কি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত লিঙ্গুইস্টিক, পালি, বুদ্ধিস্ট স্টাডিজ, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এই যে সাবজেক্টগুলোতেই শুধুমাত্র রয়েছে। কি বলা হচ্ছে দেখুন, ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস পার্ট A CU অনলি মে অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরবর্তীতেই কিন্তু আপনাদের এখানে থাকবে, দেখুন কি বলা হচ্ছে, উইলিং ক্যান্ডিডেটস, এটা শুধুমাত্র এই সাবজেক্টগুলোর জন্য উইলিংনেস ফিল আপ করা হচ্ছে। এখন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে ফর ডিফারেন্ট সাবজেক্ট 3/11/2022, নো মেল রিসিভড, অর্থাৎ এর মধ্যেই কিন্তু আপনাদেরকে মেল করে দিতে হচ্ছে। সিলেকশন প্রসিডিওর সমস্তটাই আপনাদের হতে চলেছে মেরিট বেসিস এলিজিবিলিটি অনুযায়ী। দেখুন এই মেল অ্যাড্রেসগুলোতেই কিন্তু আপনাদেরকে মেল করে দিতে হবে এই লাস্ট ডেট, এই ডেটের মধ্যে। এখানে রয়েছে দেখুন ডিক্লারেশন। তো জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন এটাকে ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে আপনাদের এটা একটা এক্সেল ফাইল বা এটা একটা এক্সেল শিট টাইপের রয়েছে। জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে আপনি আপনার ডেট দিয়ে দিচ্ছেন এই ফাইলটা এডিট করে। তারপর দেখুন রেসপেক্টেড স্যার বা এই যে বিষয় রয়েছে সেটা, অ্যাডমিশন টু মেন, অর্থাৎ এখানে আপনার সাবজেক্ট গ্রুপ নাম্বার দিতে হচ্ছে। দেওয়ার পর দেখুন পার্টে এখানে আপনার নাম, আপনার ক্যাটেগরি অর্থাৎ SC ST OBC নাকি কি সেটা দিয়ে দিচ্ছেন, অ্যাপ্লিকেশন নাম্বার, অনার্সের সাবজেক্ট, অনার্সের মার্কস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এটা আপনার দিতে হচ্ছে। দেওয়ার পর এখানে আপনি আপনার সিগনেচার করবেন, যে স্টুডেন্ট সেই স্টুডেন্ট। সিগনেচার করার পরবর্তীতে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে, আপনাকে কিন্তু মেল করে দিতে হবে ওই যে সেকশনগুলো বলে দিলাম সেই মেল অ্যাড্রেসগুলোতে।
এবার আমরা চলে আসি, দেখুন এমএসসির ক্ষেত্রে যে নোটিফিকেশানটা বেরিয়েছে। তো এমএসসিতে প্রথমে আমরা অ্যাডমিশন শিডিউলটা দেখে নেব। কল আপ, রিপোর্টিং, যাই কিছু বলবেন, সিলেকশন লিস্ট যেটা, সেটা আপনাদের আসছে পার্ট এ, পার্ট বির জন্য সিইউ ডিপার্টমেন্ট। এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো রকম কলেজের জন্য নয়, মেন ক্যাম্পাসের যে সিট রয়েছে তার জন্য। তো 2/11 থেকে 7/11 পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ চলবে, গ্রুপ ওয়াইজ চলবে। আপনাদের যে ডেট, টাইম সব কিছু দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনাদের এই কাউন্সেলিংটা কিন্তু হবে। তার পরবর্তীতে কাউন্সেলিংয়ের পর 2 দিন পর কিন্তু আপনাদের 5th লিস্ট আসবে এমএসসির। তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি কি কি বলা হচ্ছে। তো দেখুন এখানে প্রথমত এখানে কল আপ সিলেকশন ফর পার্ট বি গ্রুপ 223, অর্থাৎ এখানে সাবজেক্ট ওয়াইজ যে গ্রুপ ওয়াইজ যে 223 বা অন্যান্য যে বিষয় সেগুলো রয়েছে। দেখুন গ্রুপ যে 223 তার জন্য কি রয়েছে, টাইম 12টার সময়, আনরিজার্ভড 84 অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে। এখানে 84% এবং তার অ্যাবাভ থাকলে আপনারা কাউন্সেলিংয়ে যাবেন। এসসি এসটিদের জন্য 63, তারপরে ওবিসি বিদের জন্য 75। তো এগ্রিকালচার যেটা রয়েছে আপনাদের 7/11 আপনাদের কাউন্সেলিংয়ের ডেট। ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স সেমিনার রুম এখানে দেওয়া রয়েছে। দেখুন এটা ভ্যাকান্সি অনুযায়ী হচ্ছে, কি কি আপনাদের নিয়ে যেতে হচ্ছে সঙ্গে করে। প্রিন্টেড কপি যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ অরিজিনাল কপির সাথে জেরক্স করে নেবেন, সেখানে সেলফ অ্যাটেস্টেড করবেন, নিচে সিগনেচার। ক্লাস 10 এবং ক্লাস 12-এর যে মার্কশিট এবং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যেটা ডেট অফ বার্থ প্রুফ, যেটা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যেটা এসসি এসটি সার্টিফিকেট, যেটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, এগুলো থাকবে সঙ্গে অরিজিনাল। সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনার থাকে তখন আপনি নিয়ে যাচ্ছেন। ক্যালকুলেশন শিট ফর পার্ট বি, অর্থাৎ যে পার্ট বির জন্য বলেছিলাম ক্যালকুলেশন শিট অলরেডি দেখিয়ে দিয়েছি, সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে এই ডেট এবং টাইমের মধ্যে যেতে হচ্ছে। এরপর আমরা চলে আসি পার্ট এ গ্রুপ 201, 203 যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট একদম ডিটেল দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। দেখুন কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, অ্যাপ্লিকেন্টস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। যেমন যেমন ডকুমেন্টস বলেছি সেম থাকবে, শুধু ডেটগুলো এখান থেকে আপনাদেরকে দেখে নিতে হচ্ছে, টাইমগুলো দেখে নিতে হচ্ছে এবং যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখে নিতে হচ্ছে। সঙ্গে আপনার পার্সেন্টেজ দেখুন, আনরিজার্ভড অল, কম্পিউটার সায়েন্সের সমস্ত সবাইকে ডাকা হচ্ছে যারা এখনও চান্স পাননি। তারপর রয়েছে আনরিজার্ভ 79 এবং অ্যাবাভ, এসসি এসটি পিডব্লিউডি 59 এবং অ্যাবাভ, ওবিসিবি 71 এবং অ্যাবাভ রয়েছে। এটা কেমিস্ট্রির ক্ষেত্রে দেখুন ফর অ্যাডমিশন টু কেমিস্ট্রি, অর্থাৎ এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত যে বিষয়গুলো এখান থেকে কিন্তু বিষয়গুলোকে আপনাদেরকে দেখতে হচ্ছে 204 নম্বর গ্রুপের যা রয়েছে। তারপর দেখুন এখানে অনার্স সাবজেক্ট কেমিস্ট্রি থাকলে এই বিষয়টা, এবং এই যে গ্রুপের মধ্যে যতগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। 201-এ ফিজিক্স অনার্স রয়েছে, দেখুন এখানে এই যে সাবজেক্টগুলোর জন্য ম্যাথমেটিক্স অনার্স যাদের রয়েছে, এই সাবজেক্টে যারা এলিজিবল রয়েছে তাদের জন্য কিন্তু যেতে হচ্ছে। সঙ্গে পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে এবং যেমন ডকুমেন্টস আগেরটাই বললাম সমস্ত অরিজিনালের সাথে যে জিনিসগুলো সেগুলো থাকবে। এবং পরবর্তীতে এখানে আপনার যে রুলস আছে, যে এলিজিবিলিটি আছে, আপনি মেরিট বেসিস চান্স পেলে আপনার কিন্তু লিস্টে নাম চলে আসবে, ঠিক আছে। তারপর দেখুন এখানে বাদবাকি যে এটা হচ্ছে গ্রুপ এ 203 এবং 204। তো এটা আপনাদেরকে পুরো প্রসেসটা এইভাবে কমপ্লিট করতে হবে। দেখুন সমস্ত গ্রুপ ওয়াইজ এখানে দেওয়া। তারপরে পার্ট বি যেটা এখানে একাধিক যে জায়গা রয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট। জিওগ্রাফির জন্য বেরিয়ে গেছে 92-র ওপরে, তো রুম নাম্বার এখানে দেওয়া, ঠিক আছে। তো এখানে দেখুন আরও যে বিষয়গুলো রয়েছে, মাইক্রোবায়োলজি অর্থাৎ কাউন্সিলিং নোটিশ ফর 5th সিলেকশন লিস্ট, ঠিক আছে। মাইক্রোবায়োলজি, তারপরে অন্যান্য যে সাবজেক্ট সেগুলো দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন এখান থেকে। তারপর দেখুন কল আপ নোটিশ যেটা, সেটা এই গ্রুপগুলোর জন্য দেওয়া রয়েছে। দেখুন এখানে বায়োফিজিক্স, জেনেটিক্স, এনভায়রনমেন্টাল, মেরিন সায়েন্স, নিউরো সায়েন্স সব। সুতরাং এবার প্রশ্ন থাকতে পারে, দাদা আমি গেলে কি চান্স পাবো? দেখো প্রথমত বলতে চাইবো এটাই যে কাউন্সেলিংয়ে সবাইকেই চান্স নিতে হবে। যারা ফার্স্ট প্রেফারেন্সে চান্স পাওনি এখনও তারা, যারা কলেজ অর্থাৎ যদি তুমি দেখো যে তুমি যোগমায়া দেবী কলেজ বা অন্যান্য যে কলেজ, ধরো তুমি আশুতোষ কলেজে জিওগ্রাফিতে চান্স পেয়েছো, তথাপি তুমি আবার এই যে আশুতোষ কলেজ রয়েছে, আশুতোষ কলেজ থেকে সিইউ এর মেন ক্যাম্পাসে শিফট করতে চাও, তুমি কিন্তু শিফট করতে পারছো অনায়াসে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। বাট এই যে আশুতোষ কলেজের সিটটা ভ্যাকান্ট হবে সেটা পরবর্তীতে ইউনিভার্সিটি আবার কিন্তু আবার নোটিফিকেশানের আকারে দিয়ে দেবে। এবং একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো যে মেন ক্যাম্পাসে যদি সুইচ করতে চাও অবশ্যই করতে পারো, তার জন্য তোমাকে এই কাউন্সেলিং অংশ নিতে হবে।
তার জন্য তোমাকে অ্যাডমিশান সেখান থেকে ট্রান্সফার নিয়ে নিতে হবে, সেই প্রসেসগুলো রয়েছে, কলেজ সেটা সম্পূর্ণ প্রসেস তোমাদের কমপ্লিট করিয়ে দেবে, চিন্তা নেই। আবার যদি তুমি মনে করো যে এই মেন ক্যাম্পাসে তুমি চান্স পেলে না, সেক্ষেত্রে তুমি আবার এখানে থেকে যাচ্ছ। তো এই হচ্ছে পুরো প্রসেস। সুতরাং সবাইকে বলবো অবশ্যই যাও, কেননা এটা শেষ সুযোগ, এরপর আবার সিট থাকলে আবার হয়তো সুযোগ পেতে পারো। যেহেতু এখানে একটা সুযোগ তোমরা পাচ্ছ, একদমই মিস করো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট। এবং WBSU-তে কোনো মেরিট লিস্ট কিন্তু সেই অর্থে আসবে না। WBSU-তে সরাসরি যারা কাউন্সিলিংয়ে যাচ্ছ, সরাসরি চান্স পাওয়ার পর টাকা পয়সা সমস্তটা তোমরা নিয়ে যাবে এবং সেখান থেকেই তোমাদের পেমেন্ট করে ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো, বেস্ট অফ লাক।